হ্যালো এভরিওয়ান, বাচ্চাদের জন্য খুবই কিউট এক জোড়া বেবি স্যান্ডেল জুতার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই জুতা জোড়া কত কিউট হয়েছে। চেষ্টা করেছি সব সময়ের মতো খুবই সহজ করে বোঝানোর জন্য। এরকম কিউট কিউট বেবি শুয়ের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। এই শুটি বানানোর জন্য আমি আগে থেকেই একটা সোল এখানে করে রেখেছি। এই সোলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই জুতাটার উপরের অংশ করার জন্য আমি এখানে শেঠিয়া উল নিয়েছি, আপনারা যে কোনো উল নিতে পারেন। সুতার থিকনেস অনুযায়ী হুক নিয়েছি 3.5 মিলিমিটার সাইজ, আর লাগছে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো। এই সোলটার সাইজ প্রায় 4 ইঞ্চি, এটা 6 মাসের বাচ্চাদের হবে। এটা হচ্ছে সোলের রং পার্ট উপরে রেখে কাজ করতে হবে। প্রথমে জুতার গোড়ালির অংশ বানিয়ে নিতে হবে। গোড়ালির অংশের জন্য মার্ক করে নিতে হবে, অর্ধেকের কম অংশ মার্ক করে নিতে হবে। দুই পাশে এরকম করে ভাঁজ করে সম্ভাব্য দুপাশে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। পিছনে আমি 14টা স্টিচ মার্ক করেছি, আপনাদের কম বেশি হতে পারে। জুতার সাইজের উপর ডিপেন্ড করে পিছনে গোড়ালির অংশটা মার্ক করতে হবে। লেফট সাইড অর্থাৎ বাম পাশের স্টিচ মার্কারে সুতা জয়েন করতে হবে ব্যাক লুপে জয়েন করব। প্রথম রাউন্ড ব্যাক লুপে করতে হবে। এখানে আমি 3টা চেইন করে নিয়েছি। এবার এই ব্যাক লুপ স্টিচের উপরে আমি প্রথম ট্রিপল ডাবল কুশি করব। ডাবল কুশি না, এটা হচ্ছে ট্রিপল ডাবল কুশি। কিভাবে করতে হয় আপনারা একটু ভালো করে খেয়াল করুন। একটা করা হয়ে গেছে, এভাবে আরও 4টা করতে হবে। নেক্সট ব্যাক লুপ স্টিচে ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি। আমি আরও 3টা করে নেব। কুশি কাটায় 2টো প্যাচ নিয়ে ব্যাক লুপে এভাবে সুতা নিয়ে এসে ট্রিপল ডাবল কুশি করতে হবে। আরও 2টো করতে হবে। ব্যাক লুপ স্টিচে ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি। এবার লাস্ট করব, মোট 5টা ট্রিপল ডাবল কুশি করব। তো এখানে আমার 5টা ট্রিপল ডাবল কুশি করা হয়ে গেছে। এবার আমি চেইন করব। বেল্টের জন্য চেইন করব 5টি, চেইন 5টা চেইন করে নিচ্ছি। এবার জুতার সামনের অংশের জন্য আমি 3টা চেইন করব। এখানে জয়েন করব মাঝখানে। এই অংশটার জন্য আমি আরও 3টা চেইন করব, 1 2 3। এবার সোলের প্রথম রাউন্ডে উপরে যে আমি 6টা ডাবল কুশি করেছিলাম এখানে, এর মাঝখানে জয়েন করতে হবে। এর মাঝ বরাবর একটা ডাবল কুশির ভিতরে একটা সিঙ্গেল কুশি করতে হবে, ঠিক এভাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি, আপনারা সেম আমার মতো করবেন। সিঙ্গেল কুশি করা হয়ে গেলে এটাকে আমি টার্ন করে নেব। টার্ন করার পর আমি যে বাড়তি 3টা চেইন নিয়েছিলাম পরে, সেই 3টা চেইনে 3টা সিঙ্গেল কুশি করতে হবে। 1 সিঙ্গেল কুশি, নেক্সট 3 চেইন, নেক্সট 3 চেইনে আমি একটা করে সিঙ্গেল কুশি করে দিচ্ছি। 3 সিঙ্গেল কুশি এখানে করা হয়ে গেছে। এবার চেইন করব 5টি, চেইন 5, 1 2 3 4 5। 5টা চেইন করা হয়ে গেছে। এবার ওই পাশে যেভাবে 5টা ট্রিপল ডাবল কুশি করেছিলাম এই পাশেও করতে হবে। আমি 5 নম্বর ঘরে গুনে নিচ্ছি। এই ঘরটাতে ব্যাক লুপে জয়েন করে নিচ্ছি। এবার এখানে আমি ট্রিপল ডাবল কুশি করে নেব। ঠিক ওই পাশে যেভাবে করেছিলাম এখানেও সেম একইভাবে 5টা ট্রিপল ডাবল কুশি করতে হবে। তো আমি এখন 5টা ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি।
5টা ট্রিপল ডাবল কুশি করা হয়ে গেছে এখানে। এবার পিছনের অংশের জন্য আমি চেইন করে নেব। এই স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি, এটার আর দরকার নেই এখন। এবার পিছনের কাজের জন্য চেইন করব আমি 10টা। আপনারা চাইলে 8টাও করতে পারেন, চাইলে আরও কমও করতে পারেন, চাইলে বেশিও করতে পারেন। জুতার সাইজের উপর ডিপেন্ড করবে। জুতার সাইজের উপর ডিপেন্ড করে পিছনে বেল্টের জন্য চেইন করতে হবে। এখানে আমি 10টা চেইন করে নিচ্ছি। 10টা চেইন করা হয়ে গেছে। এবার আমি জয়েন করে নেব। প্রথম ট্রিপল ডাবল কুশি স্টিচে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন ফার্স্ট স্টিচ উইথ এ স্লিপ স্টিচ। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে। এই রাউন্ড শেষ, চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড এবং শেষ রাউন্ড। 2টা চেইন করে নিলাম, চেইন 2। এবার আমি ডাবল কুশি করে কন্টিনিউ করব। সেম স্টিচ 1 ডাবল কুশি, 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ। পরবর্তী 4টা স্টিচে একটা করে ডাবল কুশি করব। 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করতে হবে। এখানে 5 ডাবল কুশি করা হয়ে গেছে। এবার 5টা চেইন করেছিলাম আগের রাউন্ডে এখানে। এবার 5 চেইনের উপরে 5 ডাবল কুশি করতে হবে। প্রতিটা চেইনের উপরে একটা করে ডাবল কুশি করতে হবে। পাঁচটা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার মাঝে যে সিঙ্গেল কুশি করেছিলাম আমি, এখানে 3টা সিঙ্গেল কুশি করেছিলাম মাঝখানে, এখানে একটা ডাবল কুশি করতে হবে। এই সিঙ্গেল কুশির উপরে আমি একটা ডাবল কুশি করে দিচ্ছি। একটা ডাবল কুশি করতে হবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী চেইনে। এখানে 5টা চেইন আছে, 5টা চেইনের উপরে 5টা ডাবল কুশি করতে হবে। প্রতিটি চেইনে একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব। 1 ডাবল কুশি, নেক্সট 5 চেইন। ফাইভ ডাবল কুশি করা হয়ে গেছে। এবার এখানে 5 ডাবল কুশি করে দিব। এখানে 5টা স্টিচ আছে, প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে দিচ্ছি। 5 ডাবল কুশি। হয়ে গেছে। এবার পিছনের পার্টে করতে হবে। পিছনে আমি 10টা চেইন করেছিলাম। এবার 10টা চেইনের প্রতিটি চেইনে একটা করে ডাবল কুশি করতে হবে। 1 ডাবল কুশি, নেক্সট 10 চেইন। সবগুলো করা হয়ে গেছে। এবার প্রথম ডাবল কুশি স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। জুতা বানানোর কাজ শেষ। আমি বাড়তি সুতা সেটিং করে নিয়েছি। এবার সৌন্দর্যের জন্য আমি সামনে একটা ডিজাইন অ্যাড করে নেব। সেমভাবে দুটো শু করে নিতে হবে, সেম একইভাবে করে নিতে হবে। এখানে কোনো রাইট লেফট আলাদা কিছু হবে না, একইভাবে করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা লাভ শেপ আমি করেছি, এটা এখন করে নেব। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে করে নেবেন। নিচ থেকে গিয়ে প্রথম সুতাটা এভাবে টেনে নিয়ে আসতে হবে। তারপর বড় সুতাটা এভাবে হাতে ধরে নিতে হবে, আর ছোট সুতাটা নিচে থাকবে। একটা চেইন দিয়ে লক করে দিলেই ম্যাজিক রিং হয়ে যাবে।
নিচে যে বাড়তি ছোট সুতাটা দেখতে পাচ্ছেন সেটা আমি টান দিয়ে বের করে দেব, এতে কাজ করতে সুবিধা হবে। আরও একটা চেইন করে নিচ্ছি। মোট 2টা চেইন এখানে করা হয়েছে, টোটাল 2 চেইন। এবার এই রিংয়ের ভিতরে 6টা ডাবল কুশি করতে হবে, 6 ডাবল কুশি অন ম্যাজিক রিং। এখানে 6টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার আমি চেইন 2 করব, 2টা চেইন করে নিচ্ছি। চেইন 2 করা হয়ে গেছে, আবার 6টা ডাবল কুশি করতে হবে, 6 ডাবল কুশি। 6 ডাবল কুশি করা হয়ে গেছে। এবার ম্যাজিক রিংয়ের সুতাটা টাইট করে টান দিতে হবে, যতটা সম্ভব টান দিয়ে মাঝের যে স্পেসটা আছে সেটা বন্ধ করে দিতে হবে, তাহলে এটা লাভ শেপ হয়ে যাবে। এবার একটা চেইন দিয়ে লক করে আমি সুতা কেটে নেব। সুতা কাটার পর বাড়তি যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে সেটিং করে নিতে হবে, হাইট করতে হবে যেন দেখা না যায়, কারণ বেরিয়ে থাকলে এগুলো দেখতে ভালো লাগবে না। তো আমি হাইট করা দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে হাইট করে নিতে পারবেন। এই লাভ শেপ ডিজাইনটি রেডি হয়ে গেল, এভাবে দুটো করে নিতে হবে। এবার এই দুটো আমি জুতার মধ্যে লাগিয়ে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় লাগিয়ে নেবেন। আমি এখানে লাগাবো, নিডল দিয়ে লাগিয়ে নেব। এই বেবি শুটি এখন একদম রেডি, দেখতে পাচ্ছেন এটা কত কিউট একটা জুতা হয়েছে, বাবুদের পায়ে এটা আরও কিউট লাগবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিয়ে একটা কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমি ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাই। তো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।